রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তৃষ্ণার্ত হয়ে দিক বিদিক পানি খুঁজতেছিলেন। সঙ্গী ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথাও পানি না পেয়ে এক ইহুদির বাড়ি পেলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িতে সালাম দিলেন এবং বললেন যে আমাদেরকে কি পানি দেয়া যায় কোনোভাবে। তখন ভেতর থেকে বললেন যে পুরুষ বাড়িতে নাই, আমি আসলে আপনাদের সামনে আসতে পারবো না এবং পানিও দিতে পারবো না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাহিরে দেখা যাচ্ছে একটা ছাগল, আপনি যদি অনুমতি দেন আমরা ছাগলের দুধ দহন করে আমরা সেখান থেকে কিছুটা পান করব, যেন আমাদের তৃষ্ণা নিবারণ হয়। ভেতর থেকে উত্তর আসলো যে এই বকরি হচ্ছে অসুস্থ, এখান থেকে কোনো দুধ পাওয়া যাবে না, আপনি অন্যত্র চলে যান। তখন আবারও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু ট্রাই করে দেখতে পারি। তখন অনুমতি দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বকরির পিঠে হাত বুলালেন এবং সেই ঝরা জীর্ণ অসুস্থ বকরি থেকে ভীষণভাবে দুধ আসতে থাকলো এবং কয়েক বাটি দুধ দহন করে পিপাসার্ত সবাই তৃষ্ণা নিবারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সেই বাড়ি থেকে। তখন ওই বাড়ির পুরুষ মানুষ আসলো, ভেতর থেকে একটা বাচ্চা পুরো দৃশ্যটাকে দেখলেন। তখন পুরুষ মানুষটার কাছে সেই ইহুদি স্ত্রী বলতে লাগলেন যে আমাদের বাড়িতে একজন মানুষ এসেছিলেন, আমাদের অসুস্থ বকরি থেকে দুধ পান করলেন এবং সেই অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেল, সেখান থেকে অসংখ্য দুধ আসলো এবং এখনো পর্যন্ত দেখো সেই বকরির উলানের মধ্যে দুধ। তখন তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানতো না, সবাই মুবারক মুবারক বলে বেড়াতো। পুরো এলাকা জুড়ে এই ঘটনাকে তারা চর্চা করতে শুরু করলো যে আমাদের বাড়িতে একজন এসেছিল, তিনি আমাদের অসুস্থ বকরির গায়ে হাত বুলিয়েছিল এবং সেই বকরি সুস্থ হয়ে গেছে এবং সেটা দুধ দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু সেই ব্যক্তিকে আর খুঁজে পাচ্ছে না। একদিন ঘটনাক্রমে সেই বাড়ির ছোট বাচ্চাটা তার মায়ের সাথে বাজারে যায় এবং গিয়ে দেখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বাজারে উপস্থিত ছিলেন। তখন সেই বাচ্চা তার মাকে বলল যে মা, ওই যে মুবারকের সঙ্গীকে দেখা যাচ্ছে। তখন কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমার সাথে যে ব্যক্তিটা এসেছিল, যিনি আমাদের বকরিতে হাত বুলানোর পর আমাদের বকরি সুস্থ হয়ে গিয়েছিল, সেই ব্যক্তির কাছে আমাদেরকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো তাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারা গিয়ে বললেন যে হে আমাদের প্রিয় মুবারক, আপনি যে ধর্মের, কেন নয় আমাদেরকে সেই ধর্মে দীক্ষিত করুন, আমরাও তো আপনার সংস্পর্শে আসতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পড়ালেন বিশ্ব মানবতার মুক্তির পথ, মুক্তির দুয়ার কালিমা তয়্যিবা ধর্মে অনুপ্রবেশ করালেন।